কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়ি উঠে। ছেলেটা আমারে খুব কাঁদছে, আমার পোলাটার কথা মনে নেই। সে আমারে বলছে যে আমি আজকে 8 বছরে কসম আল্লাহ এই মক্কায় বলতেছি, সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে 8 বছরে কোনোদিন দেখিনি। সবটা দিয়ে দিছি পরিবারের জন্য, মানে বাড়িতে, শুধু কোন রকম মানবেতর কোন রকম মানে কোন রকম জিন্দিগিটা কাটাই, বিদেশে পড়ে আছে। কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী, যেই বিবি বাজারে বাজারে ঘুরে, বেপর্দা ঘুরে, মোবাইলে সারা দিন রাত পড়ে থাকে, স্বামীর পবিত্র আমানত, নিজের ইজ্জত, নিজের সতীত্ব নষ্ট করে, পরকিয়া, ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে, তার মতো অসভ্য, নির্লজ্জা, বেহায়া, অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তোর জন্য বেটি, তোর ছেলেটার জন্য, বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা, এই পুরুষটা আজ 6টা বছর, 8টা বছর, 12টা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে, আর বিনিময়ে তুই নিজের জিন্দেগি নষ্ট করে দিলা, স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি। এই জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে না, কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি, বোন দয়া করে নিজের ইজ্জত, আব্রু, সতীত্ব, নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও, আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে, আপনিও তার জন্য কষ্ট করেন, মিলেমিশে সবর করলে